হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল সকাল চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি। আজকে যেহেতু অনেকগুলি জামা কাপড় ছিল, তো সেই কারণে সাবমার্সেলটা চালিয়ে পাম্পটা চালিয়ে পরেই কাচাকুচিটা করেছি। আর এখন থেকে দেখো ভীষণ একটা গরম লাগছে, আর রোদ্দুরও দিয়ে দিয়েছে। তো কালকে রাত্রে বৃষ্টিও হয়েছিল, আর অনেকগুলিও বাসন ছিল, তো সেগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আদি এখানে দেখো মা মা করছে, এখন মাম খাবে, তো সেই জন্য ওর বাহানা। আর ও কি লিখেছে দেখো, কি লিখেছে দেখিয়ে দাও তো শোনা। না, বইয়ে 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 কি লিখেছো? বইটাতে, ওই যে বইটাতে একবার দেখাও। লিখেছো ওই তুমি তুমি কি খাবে? কলা মুড়ি খাবে না দুধ স্যারেলেক্স খাবে? কি খাবে? দুধ। এত আদর করে দাও তো আমাকে। দিচ্ছি, তারপরে আমাকে একটু আদর করো, দেখবে বন্ধুরা। তো এদিকে দেখো আমার হাঁড়ির মধ্যে জলও আমি রেডি করে নিয়েছি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু মানে অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় রাত 10টা। তো তখনই ভয়েস ওভার দেওয়ার সময় পেয়েছি। আজকে ভিডিও একদম মানে কাল ভিডিও তো ছাড়াই হয়নি, তো সেই কারণে মানে তাড়াতাড়ির মধ্যেই করছি। এদিকে দুধটা গরমও করে নিয়েছি, আর এদিকে অর্ধেকটা কলাও খাইয়েছিলাম। আর আজকে মায়ের শরীরটা ভীষণ খারাপ, মাথা যন্ত্রণা, তো সেই কারণে মা শুয়ে পড়েছে ঘরের মধ্যে। আর আদি দেখো লুকি লুকি যে ওর ঠামকে এখন ওই যে ক্রিমটা নিয়েছে মাখাবে বলে, তো ওই জন্য লুকাচ্ছে গেঞ্জিটা দিয়ে। এত পাকা ছেলে হয়েছে, কিছু বলার নেই। আর এদিকে আমার চানও হয়ে গেছে, আর আমি রান্না বসেও দিয়েছি। আদা রসুন সব কিছু ছুলে নিয়েছি। আর এদিকে দেখো এই কি বলে এগুলোকে, কুঁদরি, এগুলোকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি, আর সব একসাথে ভাজবো। সিদ্ধ করে নিলে কচর কচর যে ভাবটা থাকে, মানে কাঁচা কাঁচা, সেটা একদমই থাকবে না। তো সেই কারণে একবার সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর একসাথে সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এখন বাজে প্রায় 9:30, আর এই মাছ এসেছিলো, তো কম করে একটুখানি মাছ নিয়েছিলাম। আর তারপর এই যে কি খাবি? গগ্গ নাই তো, থালাতে কি রয়েছে দেখ, চোখটা নিয়ে দেখ কি রয়েছে। হ্যাঁ, ডিম। বন্ধুরা দেখো এই যে এখানে আমার ভাত হয়ে গেছে। আর ভাত হওয়ার পর কি তরকারি হয়েছে এটা দেখিয়ে দিই। এই যে মাছ ঝাল দিয়া করেছি, আর এই যে সব কিছু দিয়ে একটা ভাজা করেছি, মানে বেগুন, করলা, কুঁদরি, আলু, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভাজা। আর এখানে কচুটা সেদ্ধ হতে দিয়েছি এইমাত্র। তো এরপর খেতে বসবো। আর আদা একটু বেশি করে বেটে রেখেছি, তার কারণ সকালে লাগে, তো সেই কারণে একটুখানি বেশি বেটে নিয়েছি। তো চলো এখানে খেতে বসবো, তো সেই জন্য ভালো করে বাগালাম। আর এদিকে একাদা বাসনও আছে, আর কাচাকুচিরও কয়েকটা জিনিস আছে। মায়ের তো আজ শরীর খারাপ, তো সেই কারণে আমাকে করতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো বাগিয়ে নিই। বাইরে ভীষণ রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই যে দেখো আমার হাজব্যান্ড কালকে মিষ্টি পেয়েছে, কিন্তু কি মিষ্টি পেয়েছিল সেগুলো তো দেখানো হয়নি। এই লাড্ডুগুলো পেয়েছিল, তো ভীষণ সুন্দরই খেতে আমার হাজব্যান্ড বলছিল, তবে আমি এখনো কিন্তু খাইনি। তো এরপর খাবো, তো চলো খেয়ে নিই একটা। শুধু মুড়ি খাওয়ার জুতটা একবার দেখো। এটা হচ্ছে তখন দুপুর 3টে বাজে, আদির ভাত খাওয়া হয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠে একটুখানি ফল খায়, যেদিন থাকে সেদিন খায়, যেদিন থাকে না সেদিনে একদমই জোর করেন না, তার আর জোর করিও না। তো ওর খাওয়ার সেরকম নেশা নেই, যখন দেবো তখনই খাবে। তো আঙ্গুর ফল খাচ্ছে। আর বাইরে কত রোদ্দুর দেখো, ভীষণ রোদ দিয়েছে। আর ও বসে বসে এখানে আঙ্গুর ফল খাচ্ছে, এটা খেতেও ভীষণ ভালোবাসে। আর এইটা হচ্ছে তারপরেই আমার হাজবেন্ড, শ্বশুরমশাই সবাই চলে এসেছিলো। তো তারপর মা আর কি, আমার মা মানে বাপের বাড়ির মা একটা তাল দিয়েছিল, তো সেই তালটা গত 3 দিন ধরে ছিল। তো আমার শ্বশুর বললো আজকে ভেঙে দাও, তো সেই কারণে আজকে ভাঙছে। মা তো বলছে আমার অনেক শক্তি লাগলেও আমি তালটা ভাঙতেই পারবো না, মনে হচ্ছে কতবার ধরে আছাড় মারছে তবুও ভাঙছে না, মানে ভালোভাবে পাকেনি, তবে খাওয়ার ইচ্ছা ভীষণ। না পাকলেও মানে সবাইকার খেতে ভীষণ ইচ্ছা যাচ্ছে, তো সেই কারণে আজকে ভাঙাই হলো। তো আজকে লুচি যাই হোক, পরোটা, যে কোনো একটা কিছু করা হবে। আমার তো ভীষণ লুচি খেতে ইচ্ছে করছে, তো আমার জন্য কয়েকটা লুচিও করব, আর পরোটাও হবে। তো মা এখন ওটা ভালোভাবে একটুখানি তালটাকে
ডালটাকে ভালোভাবে জলে ভিজিয়ে তারপর মানে ওর যেই মাটিটা সেটা বার করবে। তো মা ওইভাবে আর কি করবে। আর আদি এখানে এসে ভীষণ ডিস্টার্ব করছে, তো আমি আদিকে নিয়ে চলে যাবো এখন ওইখানে নতুন ঘরের কাছে, কারণ ও তো করতেই দেবে না এগুলো। আর আমার হাজব্যান্ড এসে একটুখানি শুয়ে পড়েছে, আসলে কাজের চাপটা একটু বেশিই ছিল, তো সেই কারণে একটু শুয়ে পড়েছে। কি নিচ্ছিস বল, এবার তো কি ছাড়াচ্ছিস বলে দাও, কি ছাড়াচ্ছ? হ্যাঁ, ঘরটা ছাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ। দিয়ে আমরা থাকবো কোথায়? কোথায় থাকবো? না না, কেন না, কেন না, কেন না, কেন না, কেন না। গুট্টু গুট্টু নাই, তাহলে কোথায়? ওখানে দেখো কোথাও রয়েছে নাকি, দেখো গুট্টু খেলছে এখন। তো এখানে বিকালবেলায় আর কি তখন স্কুল হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ছাদে চলে এসেছিলাম। আর ছাদে এসে একটুখানি মানে কী বলবো, হাওয়া খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। তো আমার হাজব্যান্ডকেও ধরে নিয়ে এসেছিলাম যে প্রত্যেক দিন তো তুমি চলে যাও, তো আজকে চলো সবাই মিলে বসে ওই জায়গায় আড্ডা দিগা। তো আড্ডা দেওয়ার পর তারপরে তো ওই যে কাজকর্ম করা শুরু হয়ে গেল আবারও। আমি বাবা আটাটা মেখে দিয়েছিল আর আমি লেচিগুলো করে নিচ্ছি। আর লাস্টে কটা লুচির জন্য করেছিলাম। আর যেই মাছ নিয়েছিলাম তো কাকিমা পয়সা নিতে এসেছিলো, সঙ্গে সঙ্গে পয়সা নেয় না, ও আর কি বিকেল বা সন্ধ্যের দিকে আসে পয়সা নিতে। তো কাকিমা বলছে তুমি তো ভিডিও করতে পারো। আমি বলছি না, আমি তো ভিডিও করি না, মিছামিছি বলছি। আর এদিকে বিপদ লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করছে। তো তখন ও দেখতে পেয়েছে, বলছে ও তার মানে তুমিও ভিডিও বানাও? আমি বলছি হ্যাঁ বানাই, তবে এখনও কিন্তু আমি সফলতা পাইনি, আস্তে আস্তে পাচ্ছি, তোমাদের ভালোবাসা মানে ভালোবাসাটার জন্যই পাচ্ছি। আর এখানে দেখো ফাইনালি করা হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি। এই এতগুলো লুচি দেখে কিন্তু ভেবো না যে আমি খাবো একা, একদমই না। আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলেই খাবো। খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। পরের কোনো একটি ব্লগে আবার দেখা হবে। আজকের মতন টাটা।